৮-৯-এর দশক মায়ানগরীর বিনোদুনিয়া তখন আন্ডারওয়ার্ল্ড ডনদের দাপটে কাঁপত। বলিউড স্টারদের বাড়িতে প্রায়শই আসত হুমকি, তাদের সঙ্গে কাজ না করলে বড় মাশুল গুনতে হবে। এহেন হুমকিতে জেরবার হয়েছিল বলিউডের একাধিক তারকা, এমনকি নায়িকাদের কাছেও শয্যাসঙ্গিনী হওয়ার প্রস্তাব আসত। অন্ধকার জগতের সেই দৌরাত্ম্যে টানাপোড়েনে পড়েছিলেন রাকেশ রোশনও। ছেলে ঋত্বিক রোশনের জন্য মুম্বাইয়ের মাফিয়া গোষ্ঠীর আক্রমণে পড়তে হয় তার বাবাকে। তবে ভাগ্যগুণে রাকেশ রোশনের প্রাণ বেঁচে গিয়েছিল। ঘটনার ২ দশক বাদে আবারও সেই ভয়াবহ স্মৃতি রোমন্থন করলেন প্রবীণ এই পরিচালক। ২০০০ সাল। একদিকে যখন কাহো না প্যার হ্যায় দেখে গোটা দেশ প্রেমের জোয়ারে ভেসেছিল, ঠিক সেই সময়েই বিপর্যয়ের মেঘ ঘনিয়ে আসে রোশন পরিবারের ওপর। পর্দায় শাহরুখ, আমির, সালমানদের খান সাম্রাজ্যের দাপটের মাঝেই বলিউডের গ্রিক গডের উত্থান। নতুন সুদর্শন অভিনেতাকে দেখে তখন ৮ থেকে ৮০-র মূর্ছা যাওয়ার জোগাড়। কাহো না প্যার হ্যায় রিলিজ করতেই রাতারাতি খ্যাতির শিরোনামে পৌঁছে যান ঋত্বিক। রোশন পরিবার যখন ছবির গগনচুম্বী সাফল্যের মাতোয়ারা, ঠিক তখনই রাকেশ রোশনকে আক্রমণ করেন মুম্বাই আন্ডারওয়ার্ল্ড। রোশনদের মুম্বাইয়ের অফিসের বাইরে পরপর ২টি গুলি করা হয় রাকেশকে। নিজের বুদ্ধিমত্তার জেরে কোনো ক্রমে সেখান থেকে গাড়িতে উঠে হাসপাতালে যান প্রবীণ পরিচালক। চিকিৎসার পর যদিও সুস্থ হয়ে ওঠেন রাকেশ, তবে সেই বিভীষিকাময় সময় আজও ভুলতে পারেনি রোশন পরিবার। বাবার ওপর আন্ডারওয়ার্ল্ড আক্রমণের জন্য ঋত্বিক রোশন আজও নিজেকে দায়ী করেন। এমনকি সেই সময়ে কাহো না প্যার হ্যায় ছবির পর তার কাছে যখন একের পর এক বিগ বাজেট সিনেমার প্রস্তাব আসছিল, তখন ফিল্মি ক্যারিয়ারটাই জলাঞ্জলি দিতে চেয়েছিলেন অভিনেতা। কিন্তু কেন মাফিয়াদের নিশানায় পড়তে হয় রাকেশ রোশনকে? বর্ষিয়ান পরিচালক সম্প্রতি জানিয়েছেন, আসলে ওরা চেয়েছিল ওদের টাকার তৈরি ছবিতে কাজ করুক ঋত্বিক, কিন্তু আমি সেটা হতে দেইনি, সাফ না করে দেই। রাকেশ রোশনের মন্তব্য, আমি কোনোদিনও ওদের সেরকম কোনো ইঙ্গিত দেইনি যে ঋত্বিক ওদের টাকায় সিনেমায় করবে। আমি বারবার ওদের প্রস্তাব এড়িয়ে যাই, বলি যে ঋত্বিকের ডেট ফাঁকা নেই। আদতেও সত্যি ছিল না তখন। এরপর ওরা আমাকে অন্য প্রযোজকদের সঙ্গে কথা বলে ঋত্বিকের ডেট ম্যানেজ করার নির্দেশ দেয়। আমি সেবারও অস্বীকার করি। আমাদের মধ্যে অনেকেই অনেক কিছু সহ্য করে চুপ ছিল, তবে ওদের অন্যায় আবদারের কাছে আমি মাথা নোয়াইনি কোনোদিনও। আন্ডারওয়ার্ল্ডের টাকায় তৈরি সিনেমায় ছেলে ঋত্বিক রোশনকে অভিনয় করতে না দেওয়ার জন্যই তখন মাফিয়াদের নিশানায় পড়েছিলেন রাকেশ রোশন। সম্প্রতি কাহো না প্যার হ্যায়ের ২৫ বছর পূর্তিতে সে কথা ফাঁস করেন তিনি।